আজকে আমি গিয়েছিলাম লন্ডনের সবচেয়ে বড় ফেমাস টিউলিপ গার্ডেনে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা সবাই মিলে চলে গেলাম টিউলিপ গার্ডেনে। আর গত বছর আমি গিয়েছিলাম টিউলিপ গার্ডেনে হল্যান্ডের। সেই পর্বটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। তবে আজকের এই লন্ডনের টিউলিপ গার্ডেনের আমেজটা নেওয়ার জন্য আমরা সবাই বের হয়ে পড়লাম দেখার জন্য। আর এই বছর যারা যেতে পারেননি তারা ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখলে নেক্সট ইয়ারে আপনাদের যাওয়ার খুবই আগ্রহ থাকবে এবং ভালো লাগবে। এবং আজকে আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা একদম এন্ট্রিতে চলে যাচ্ছি, সবাই গিয়ে এখন গাড়িটা পার্কিং করে তারপর এখন আমরা ভিতরে ঢুকবো। আর আজকে আমরা সবাই ফুল ফ্যামিলি, আমি আর আমার কাজিন আর সবাই মিলে চলে গিয়েছিলাম ফ্যামিলি একটা ট্রিপ দেওয়ার জন্য। হঠাৎ করেই সাডেনলি জিমি বলল যে চলো আমরা টিউলিপ গার্ডেনে যাচ্ছি। তো এক রাতের মধ্যে ডিসিশন নিয়ে তারপর আমরা চলে গেলাম আজকের এই গার্ডেনে। আর সারাদিন ব্যাপী আমরা কি করেছি সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঢোকার এন্ট্রিতেই এত সুন্দর করে সাজানো টিউলিপ গার্ডেনে, তো এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম ঝটপট ভিডিও করার জন্য। আর খুবই সুন্দর চমৎকার ওয়েদার ছিল, সব কিছু মিলেই যেন খুবই ভালো লেগেছে। আর এখন আমরা সবাই বাইরে দাঁড়িয়ে একটু ছবি তুলে এখন ভিতরে এন্ট্রিতে যাচ্ছি। আর এন্ট্রিতে ঢোকার সঙ্গে সঙ্গে খুবই সুন্দর করে কালারফুল করে ওরা সাজিয়েছে, একদম হল্যান্ডের একটা থিম দেওয়ার ওরা চেষ্টা করেছে এই গার্ডেনটার ভিতরে। তো খুবই ভালো লাগছিল। আর ঢোকার সঙ্গে সঙ্গে একটা ওরা টিউলিপের একটা সিল দিয়ে দিয়েছিল যে বাইরে যতবার যাবেন আর আসবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর এখানে জন প্রতি টিকিট ছিল 20 পাউন্ড করে। তো ছোট বড় সবারই একই রকম। তো যারা লন্ডনে এখন অনেকগুলো গার্ডেন হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এই গার্ডেনটা, এটাই হচ্ছে মানে খুবই চমৎকার এবং সুন্দর আর ভালো লাগার মতো একটা জায়গা। আমি যদি বলতে চাই আমি আপনাদেরকে বলবো যে আমি 10-এ 10 নাম্বার দেব, কারণ তাদের যে সার্ভিস, তাদের যে খাওয়া দাওয়ার যে জায়গা, তারপর টয়লেট বলেন, এভরিথিং সব কিছু মিলে খুবই সুন্দর এবং চমৎকার। তো ঢোকার সঙ্গে সঙ্গেই এই সুন্দর একটা প্লেস এটাকে সাজিয়েছে। আর যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা একদম এইখানে ছবি তোলার জন্য মানে সবাই খুবই এত সুন্দর সুন্দর ফ্রেশ ফুল। তো আমরা এতটা সময় এখানে নষ্ট করেছি। তো শোয়েব আর মুকুল ভাই বলছিল তোমরা এখানেই এত সময় নষ্ট করছো, আর তো সময় ভিতরে গিয়ে তোমরা কি করবে। আর আমি প্রত্যেকটা জায়গা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভিডিও করে দেখাবো কিভাবে যেতে হয়। সব কিছুই ভিডিওতে আমি শেয়ার করব, আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। কারণ এই টিউলিপ গার্ডেনের যে এখন তো প্রায় সময় শেষের দিকে, আপনারা ওই রকম আর ফুল পাবেন না। যারা যাবেন এপ্রিলের একদম প্রথম দিকেই টিকিটটা কেটে ফেলবেন। আর টিকিটটা কেটে যদি যান তাহলে একদম সুন্দর ফুলগুলো পাবেন। আর এখন তো একদম সিজনটা শেষ হয়ে গিয়েছে। তো এই ফুলগুলো দেখতে দেখতেই এখন আমরা পুরো বললাম যে খাওয়া দাওয়াটা শেষ করে নেব। তো প্রায় আমরা দুপুর 2টার সময় টিকিট কেটেছিলাম। যদি আমরা আরও আগে সকাল থেকে টিকিটটা কাটতাম তাহলে আমরা আরও সুন্দর মতো রিল্যাক্স মতো ঘুরতে পারতাম। তারপরেও শুক্র আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করেছি, মজা করেছি, কারণ ওইখানে বৃষ্টি হওয়ার কথা ছিল। তো সব কিছু মিলিয়েই আমরা একটু টেনশনের মধ্যে ছিলাম, কিন্তু সব কিছুই ছিল অসাধারণ এবং সুন্দর। আর এই যে সুন্দর ফুলগুলো এটা কিন্তু জাস্ট ঢোকার এন্ট্রিতেই, আর অরিজিনাল মেইন যেটা সেটা তো এখনও বাকিই আছে। তা আমরা এইখানে ছবি আর ভিডিও কিছু তুলে তারপর চিন্তা করলাম যে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে সব কিছু রেখে তারপর আমরা মেন উদ্দেশ্য যেটা আমরা যে টিউলিপ ফার্মটা দেখতে যাব সেইটা। আর এখন এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি খুব চটজলদি করে। আর এখানে জিমি বিরিয়ানি রান্না করেছিল, তারপরে হচ্ছে ডিম, সালাদ, প্যাটিস আনছিল বিকেলের জন্য, আমের একটা ভর্তা ছিল আজকে বেস্ট। আর আমি নিয়েছিলাম হচ্ছে বাচ্চাদের জন্য নাগেট, তারপর হচ্ছে চিকেন তান্দুরি, তারপরে হচ্ছে পাস্তা ফ্রেদ্দো, বিকেলে চা, চিপস, বিস্কিট সব কিছু মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া ছিল ভরপুর। এখন আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, কারণ একটা টেনশন কাজ করছিল যে বৃষ্টি যদি হয় তাহলে তো আমাদের ভ্রমণটাই পুরো শেষ হয়ে যাবে। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু রেখে ফ্রেশ হয়ে এখন আমরা বের হয়ে পড়লাম একদম ঢোকার এন্ট্রিতে। তো এন্ট্রিতে ঢোকার সঙ্গে সঙ্গে এত সুন্দর করে একটা লাভ বার্ড দিয়ে ওয়েলকাম করা, আর খুবই চমৎকার করে এখানে দাঁড়িয়ে আমরা ফটো সেশন করে নিলাম। আর আমি প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে সাজানো, ওরা হল্যান্ডের একটা থিম দিয়েছে,
এই যে জুতোর এটা হচ্ছে হল্যান্ডের একটা বিখ্যাত জুতো। এই ফ্যাক্টরিটা তো আমি গিয়েছিলাম হল্যান্ডে। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমার পুরনো ভিডিওতে গেলে দেখতে পারবেন। এই পুরো যে জুতোর যে ফ্যাক্টরিটা সেটা আমি ভিডিও করেছিলাম এবং আমার ভিডিওতে আছে। এবং দেখেন কি সুন্দর করে লাভ বার্ড দিয়ে এবং হল্যান্ডের প্রত্যেকটা থিম দিয়ে তারা সাজানোর চেষ্টা করেছে। এইটা আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে, কারণ হল্যান্ডে না গেলে হয়তো বা এগুলো আমি কম্পেয়ার করতে পারতাম না। আর ফরেস্ট গেটের মতো প্রত্যেকটা জায়গা সুন্দর করে সাজানো। দেখেন এখানে মনে হয় ফরেস্টের এগুলো রাতেরবেলা লাইটিং হয় জলে, দেখে খুবই ভাল লাগছিল। আর একটা পুরো ফিল লাগছিল অন্যরকম। জায়গায় জায়গায় টিউলিপের যে টপগুলো লাগানো, ফুল ফুটছে, আবার এখন একদম শেষ টাইমে, এন্ড অফ দ্য টাইমে। আর বাচ্চাদেরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে যারা বাচ্চারা গেলে খুবই এনজয় করতে পারবে। তো আমরা এখন এখান দিয়ে হেঁটে পুরো প্রায় অনেকটা জায়গা হাঁটতে হয়, হেঁটে তারপর ওইখানে যেতে হবে। আর এই যে দেখেন তারা দুই বোন কাজিন মিলে, তাদের সাডেনলি দেখা হোক বা অনেক দিন পরে দেখা হোক, কিন্তু তাদের যে বন্ডিংটা মাশাআল্লাহ দেখে খুবই ভাল লাগে। তারা দুই বোন মিলে একসঙ্গে খুবই এনজয় করেছে। আর এই যে এখন আমরা মেন একদম ক্ষেতের দিকে যাচ্ছি, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আপনার টিউলিপ গার্ডেনে এত মানুষ। আর ওই যে বললাম তারা দুই বোন মিলে একসঙ্গে খুবই এনজয় করেছে। আর তাদের এই বন্ডিংটা দেখে আমার খুবই ভাল লাগে মাশাআল্লাহ, যে তাদের নজর না লাগুক, তারা খুবই এনজয় করেছে। সারাদিন ব্যাপী দুইজনে মিলে গল্প করেছে। আর আমি একটু এগুলো ভিডিও করে নিয়েছিলাম যে মেমোরিতে ধরে রাখার জন্য, যে তারা ছোটোবেলায় যখন বড় হবে দেখলে তাদেরকে খুবই ভালো লাগবে। আর এই তো এখন চলে আসছি মেইন একদম টিউলিপ গার্ডেনে, যেইখানে একদম আসলে মনটা ভরে যায় এবং এত ফুল, কালারফুল ধরনের সব ফুল দেখে একদম হাঁটছিলাম। কারণ টিউলিপ গার্ডেনে শুধু আপনি হাঁটবেন আর ছবি তুলবেন, যেখানেই যাবেন শুধু রং বেরঙের ফুল, আপনার সব জায়গাতেই ফুলের একদম সমারোহ, সব কালারের ফুল। তো ঢোকার এন্ট্রিতেই হচ্ছে এই হোয়াইট আর এই ধরনের লালের ফুল। আর আমি আর আদ্রিক একটু ভিডিও করে নিলাম। আর আদ্রিক তো মাশাআল্লাহ এইবার আমাকে এত ভিডিও করে দিয়েছে, এত ছবি তুলে দিয়েছে যে বলার মতো না। আমি আর শোয়েবের অনেক ভিডিও করে দিয়েছে। আর এখন আমি আর শোয়েব একটু সিলসিলার মতো হেঁটে নিলাম, কারণ যখনই আমরা এই টিউলিপ গার্ডেনে যাই না কেন, আমাদের কিন্তু সেই অমিতাভ আর রেখার সেই প্রথম কি আসে, সেই সিলসিলার গানের একটা ফিলিংস চলে আসে, তারপর রানী মুখার্জির একটা গানের। তো গত বছর হল্যান্ডে শাড়ি নিয়ে গিয়েছিলাম, পরতে পারিনি, এইবার সেই আশাটা আক্ষেপটাও পূরণ হয়ে গেল। আর আমরা চারজনে মিলে একটু ভিডিও করে নিলাম। আর আদ্রিক আমাদেরকে এই ভিডিওটা করে দিচ্ছিল, ছবি তুলছিলাম, ওরা বাপ ছেলেরা একসঙ্গে হাঁটছে। ওই যে বললাম হল্যান্ডে আপনি যে এইখানে যে যাবেন টিউলিপ গার্ডেনে, শুধু আপনি সবগুলো খেতে শুধু আপনার হাঁটতে ইচ্ছে করবে, এক এক ফুলের জায়গা এক এক কর্নারে। আর এবার আমাদের লন্ডনের এমন কোনো মানুষ নেই যে এইখানে না গিয়েছে। তো এই যে মাশাআল্লাহ আমার পাকনি বুড়িটা, সে একটু ভিডিও করে নিচ্ছে। এইটা আবার তার একটা রিল আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাদের দুই ভাই বোনের একটু ভিডিও করে নিলাম। আর এই তো যাওয়া মানে কি, আমাদের এইবারের এই ভ্রমণটা আমাদের খাওয়া দাওয়া, ঘোরা, ফ্যামিলি টাইম সব কিছুই যেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো বিকালের দিকে এখন ড্রেস চেঞ্জ করলাম, করে আমরা এখানে ছবি তুলতে আসছি। আর এই স্পটটাতে এত সুন্দর সুন্দর ছবি বুথ করার মতো জায়গা রেখেছে, আপনি যেখানেই যাবেন ছবি তুলতে পারবেন। আরেকটা পাশ ছিল, সেইখানে তো আমি যেতেই পারিনি, কারণ আমার সময় একদম খুবই কম ছিল। তারপরে আবার আমরা ড্রেস চেঞ্জ করতে গিয়েছিলাম, সেগুলোতে একটু সময় আপনার লেগে গিয়েছিল। তো এখন আমরা এই বুথটার সামনে এখানে আসলাম ছবি তুলতে। আর এই যে চারিপাশে শুধু আর সাদা ড্রেসটার সঙ্গে আমার যেইখানেই বসছি খুবই সুন্দর লাগছিল। আর আমি বলবো যে সব কালারেই খুব ভালো লাগে ফুলের সঙ্গে ছবি তুলতে, তবে হোয়াইট কালারটা খুবই ভালো লাগে। তো সারাদিন পরে আমার ছেলেকে বললাম, আয় বাবা তোকে নিয়ে একটু ভিডিও করি। সে আমাকে সারাদিন এত ভিডিও করে দিয়েছে, আর ও তো খুব শাই ফিল করে, তো ছবি তুলতে চায় না, কিন্তু ওকে নিয়ে জোর করে একটু ছবি তুললাম। আর আমার ছেলে এখন আমার একটা বন্ধু, তার সঙ্গে আমি সব কিছু, সে আমার সুখে দুঃখে সব কিছু শেয়ার করে, আমার কষ্ট সে ফিলিং বুঝে। আর আমার আর শোয়েবের এই ভিডিওটা কখন করেছে আমি জানি না, দেখে খুবই ভালো লাগছিল। পরে আমরা দুজন হেসে দিয়েছি, ও আমাদের এইগুলো ভিডিও করে রেখেছিল। আর এই যে তারা বাপ ছেলে এখন দাঁড়িয়ে আছে লাইন ধরে বুথের সামনে ছবি তোলার জন্য। আমরা ওরা লাইন ধরেছে আর আমি ভিডিও করছিলাম আশেপাশে যেগুলো আছে। তো এই বুথটাতে আমরা ছবি তুলেছি দুজনে মিলে, শোয়েবও আর আদ্রিকে লাইন ধরে দাঁড়িয়েছিল। তো ওই যে বললাম এখানে করার কিছু নেই, শুধু আপনি ছবি আর ছবি তুলবেন, আর হচ্ছে এই যে সব ক্ষেত এইগুলো দিয়ে আপনি হাঁটবেন।
আর আমি এখন আমার ছেলেকে নিয়ে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, যে ছবিও যদি না দিই তোমার সাথে ছবিগুলো শেয়ারে থাকবে আমার কাছে। ওই যে বললাম, এখন আমার ছেলে এখন বন্ধু, সে সব কিছু আমাকে শেয়ার করে, বলে সব কিছু। তো ওর এই গেঞ্জিটা ওর বাংলাদেশে ওর কাজিন গিফট করেছিল, সেটা ওর পরা হয়নি। তো এইবার বললাম যে তুমি পরো, খুব ভালো লাগবে হোয়াইটের সঙ্গে মাম্মার সঙ্গে ম্যাচিং করে। তো এখন আমরা মা ছেলে দুষ্টামি করছিলাম দুইজনে মিলে আর হাঁটছিলাম সারাদিন ব্যাপী। আর এখন ওই যে ওই পাশটাতে, এটাতে যেতেই পারিনি, নেক্সট ইনশাল্লাহ আবার গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু এই পাশটাতে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বৃষ্টি হওয়ার টাইম, মনও খারাপ হচ্ছিল, যে টেনশন করছিলাম যদি বৃষ্টি হয় তাহলে তো ঘোরাটাই আমাদের পুরো বৃথা হয়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ সব কিছুই আমাদের সাপোর্টে ছিল, আমাদের সব কিছুই যেন সুন্দর মতো হয়েছে। শুধু একদম আসার টাইমে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তখন তো আমরা বসে বিকালে নাস্তা করেছি। এখন আমি আর ওই পাশটাতে যাইনি, এই পাশটা দিয়ে যাওয়ার সময় একটু আমি ভিডিওগুলো করে নিলাম, কারণ শুধু মনে হচ্ছিল কি চারিদিকে এত রং বেরঙের কালার, আল্লাহর দুনিয়ায় এত সুন্দর জিনিস, আর ভেজ তো জানি কত সুন্দর। তো সেইগুলো ভিডিও করছিলাম আর খুবই ভালো লাগছিল। আর বাচ্চারা এখন এই যে 3 বাচ্চা মিলে খেলা করছিল, আর এখন আমরা দৌড়ে সব যাচ্ছি, যে যাওয়ার পালা। সারাদিন এত ঘুরেছি, হাঁটাহাঁটি করেছি, এখন সবাই একটু টায়ার্ড। আর এখন বিকালের টাইমে এখন বসে সবাই একটু নাস্তা করব। বিকালে নাস্তাও ছিল খুবই ভরপুর, আর জিমির এই আম ভর্তাটা ছিল আজকে সবচেয়ে বেস্ট। এইখানে প্রত্যেকটা খাওয়াই মজা ছিল, সবার খাবারই, কিন্তু আমের ভর্তাটা ছিল খুবই মজার। যে এইটা খাচ্ছিলাম সারাদিন হাঁটার পরে, আর এই যে আম খাচ্ছিলাম, মিষ্টি খাচ্ছিলাম, সব ধরনের ফ্রুটস, এইগুলো খেতে খুবই ভালো লাগছিল। সবাই মিলে এখন আড্ডা দিচ্ছিলাম, আর আমাদের যে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আড্ডা চলছিল এখন, যে ভ্রমণটা কেমন হলো আমাদের, একটা খুবই মজাদার। বাচ্চারা এখন নাগেট খাচ্ছিল, তো সব কিছু মিলিয়ে। আর এই যে বিকালের চাটা, সেটা হচ্ছিল একদম অমৃত লাগছিল। চাটা ওইখানে বসে বৃষ্টির মধ্যে খেতে খুবই ভালো লাগছিল, একটু হালকা হালকা বৃষ্টি, টিউলিপ গার্ডেন, আহা সেই যে কি এক অন্যরকম অনুভূতি। সবাই মিলে চা খাওয়ার আড্ডা, গল্প, সাথে সাথে ঘোরার সাথে সাথে আমাদের এই আড্ডাটাও ছিল খুবই ভালো এবং মজার। আর ওর সবগুলো ভিডিও আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আর এখন ওই যে ঢোকার এন্ট্রিতেই ছিলাম, এখন বের হয়ে যাব। তো বের হওয়ার সময় এইগুলোর প্রাইস অনেক বেশি ছিল, হাই কেন আমি জানি না। হল্যান্ডেও এত হাই প্রাইস না, এখানে কেন এত হাই প্রাইস বলতে পারি না। আমি তো অনেক কিছু কিনে নিয়ে আসছি, সেজন্য কেনার কোনো ইচ্ছে ছিল না। কোনো স্টিকারও আমি কিনিনি, কারণ আমার অনেক স্টিকার আছে ফ্রিজে, সেজন্য এরকম আগ্রহ ছিল না। এখন হচ্ছে আমাদের বের হয়ে যাওয়ার পালা, কারণ ঢোকার এন্ট্রি একটা আর বের হওয়ার এন্ট্রি হচ্ছে আরেকটা। তো বের হয়ে যাওয়ার এন্ট্রিটাও খুবই সুন্দর ছিল, এবং বের হওয়ার সময়ও এত ফুল দিয়ে সাজানো যে আপনি যেখানেই যাবেন মনে হবে যে ক্যামেরাটা বের করে একটু ভিডিও করি। তো মোটামুটি আজকে এই ভিডিওটা যারা দেখেছেন, যারা লন্ডনে আছেন, আশা করছি আপনাদের ফুল ভিডিওটা দেখে আইডিয়া হয়ে গিয়েছে। নেক্সট ইয়ারে আগে থেকেই আপনারা টিকিট বুকিং করে রাখবেন এবং যাবেন, এবং এপ্রিলের ফার্স্ট উইকেই আপনারা চলে যাবেন। আমি এটার পোস্ট কোড সহ আপনাদেরকে দিয়ে দেব, যেন সুবিধার্থে আপনারা যেন যেতে পারেন। কারণ লন্ডনে আরও অনেকগুলো টিউলিপ গার্ডেন আছে, তবে এইটার মতো এত বিগেস্ট না। তো এইটাতে গেলে আপনাদের খুবই ভালো লাগবে। আর এই যে তারা বাপ মেয়ে এখানে ফুল নিয়ে দুষ্টামি করছিল। আর এখন আমরা বের হয়ে পড়ছি, আমাদের ঘোরা শেষ, আর স্কুল হলিডেও শেষ হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়েছিল আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ জিমি তোমাকে, হঠাৎ করে তুমি যদি না বলতে আর আমার এই লন্ডনের টিউলিপ গার্ডেনের ফিলটা নেওয়া হতো না। সবাই মিলে খুবই মজা করেছি আলহামদুলিল্লাহ। ওয়েদার, খাওয়া দাওয়া সব কিছুই ভালো ছিল। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।